السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت
أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. مومن جو فدا نقشت في بائن بھی ہو مومن جو فدا نقشت في بائن بھی ہو زیر قدم اعظم عالم کو گزینا زیر قدم اعظم عالم کو گزینا. ঘর সুন্নত নবী কি করে বাইরবি উম্মত ঘর সুন্নত নবী কি করে বাইরবি উম্মত तोहफा से निकल जाएगा फेरिश के सकीना तोहफा से निकल जाएगा फेरिश के सकीना. आशिक हो बेरादर शान शान दुआ आशिक हो बेरादर शान शान दुआ मिश्कों से ज़्यादा मुबारक जस्क फसीना मिश्कों से ज़्यादा मुबारक जस्क फसीना. कर दिल में तोहफा हो मेरे आका का ज़ियारत कर दिल में तोहफा हो मेरे आका का ज़ियारत एक याद में आयो नबी दिखला दे मदीना एक आन में आई नबी दिखला दे मदीना. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখোটি শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক জলসা আসা এবং বসার তৌফিক দান করেছেন. এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. আলহামদুলিল্লাহ. সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসী বান্দাদের তিনটি কাজের কথা বলেছেন. আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে একটি আয়াত পেশ করেছি পাঠ করেছি ওর উপর কিছু কথা বলার চেষ্টা করব মা তাওফীক ইল্লা বিল্লাহ. সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদার বান্দাদেরকে তিনটি কাজের কথা বলেছেন। এই তিনটি কাজ যদি ইমানদার বান্দারা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর যে কাজ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এক নম্বর কাজ হইল বিশ্বাসী বান্দার আমি আল্লাহ তাআলাকে ভয় করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কাজের আদেশ দিতে গিয়ে যেই শব্দ ব্যবহার করেছেন ওই শব্দটি হলো তাকওয়া। তাকওয়ার শব্দের অর্থ কি আগে আমরা জানি। সম্মানিত হাজিরিন, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তার পারিভাষিক সংজ্ঞা হইল, তার ভাব অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে যে বিষয়ে নিষেধ করেছে সেই সব বিষয়ে নিজেকে হেফাজত করা বা নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। خوف حضر دل مدام جنتُ المواد حق اور مقام جذبہ کسی زے مقاز انس جرا فضل او مستجر جملہ جہاں لا الہ الا اللہ زور لا الہ لا إله إلا الله لا إله إلا الله ذکر حق رد رسوئے جہیم کانائے شیطان تائب نائم لا إله إلا الله زور لا إله إلا الله दिल जो काली कहते हम से आई जवारा कानाई शैतान जाए बेनवाला इलाहा सब ला इलाहा जरस हम दम गोयत अल्लाह हो न गोयत टन 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 न टूटू لا إله إلا الله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর যেই কাজের আদেশ করেছেন ইমানদারদের কাজ, ইমানদারের এক নম্বর কাজের আদেশ করেছেন। এক নম্বর কাজ হলো ইমানদারের আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর যেই কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভের জন্য বলেছেন, নৈকট্য লাভের তালাশ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মাধ্যম তালাশ করার কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি দুই নাম্বার যে শব্দ দ্বারাতে আল্লাহ তাআলা দুই নাম্বার যে কাজের কথা বলেছেন
ওই শব্দটি হলো উসিলা। উসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। উসিলা শব্দের আরো দুইটি ভাব আছে। উসিলা শব্দের পরে আরো দুইটি শব্দ আছে। এক নাম্বার হলো উসিলা, দুই নাম্বার হলো উসিলা, তিন নাম্বার শব্দ হলো ওয়াসিলা। তিনটা শব্দের অর্থ হলো মাধ্যম বা নৈকট্য। নৈকট্য অর্থ হলো আল্লাহ তাআলার রহমতের কাছাকাছি যাওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি স্থানের নাম রেখেছেন উসিলা। জান্নাতের একটি নাম রেখেছেন উসিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আরেকটি ঘরের নাম হবে, জান্নাতের একটি ঘরের নাম হবে ওয়াসিলা। জান্নাতের একটি ঘরের নাম হবে ওয়াসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে বান্দা বান্দি, যে আল্লাহর বান্দা বান্দি আমার উম্মত উম্মতি আমি রাসূলকে মাধ্যম বানায়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আমি রাসূলের সুপারিশ ওই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মত উম্মতির জন্য হালাল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিগণ, যখন আল্লাহ তোমার কাছে তোমরা আমি নবীর জন্য প্রার্থনা করবা, তখন ওয়াসিলা প্রার্থনা করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা যে ঘর আছে জান্নাতে, ওই ঘর আল্লাহ রাসূলের জন্য প্রার্থনা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতিকে বলেছেন। জান্নাতের ওই ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি থাকবে। কতজন? একজন ব্যক্তি থাকবে ওই জান্নাতে। ওয়াসিলা যেই ঘর হবে ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেছেন, সেই ঘরের মধ্যে আমি রাসূলের থাকবো। বলেন সুবহানাল্লাহ। যায়ীফ বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই নাতি হাসান হুসাইন থাকবে। হাসান হুসাইন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আল্লাহ রাসূল ওই ঘরে ৬০ জন থাকবে বর্ণনায় পাওয়া গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দুই নাম্বার কাজের কথা বলেছেন, ওই কাজটা হলো আল্লাহ তাআলার কাছে মাধ্যম তালাশ করা। আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওসিলা বা মাধ্যম তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো বান্দা ছোট থেকে ছোট আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা দিয়েছেন, কোরআনে এসেছে, এই ছোট আমল কি আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনে বলেছেন, মাযাল্লাযী ইয়াকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه وله أجر كريم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কে আছো আমার আল্লাহকে
আমি তার কর্জা সানাকে বহু গুণে বৃদ্ধি করব তার জন্য আমি আল্লাহ তার বিনিময়ে স্বরূপ সম্মানজনক পুরস্কার রাখবো এই হল জান্নাত আমি আল্লাহ তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত রাখবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমাদের নিয়তটা থাকে ভালো ওই অল্প আমলকে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করবে বান্দা হাসরের ময়দানে তার আমল থেকে সে হতভম্ব হয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলতে আমার জীবনে এত অনেক আমল করি নাই এত অনেক কাজ করি নাই রে মালিক জীবনে সময় শুধু পাপ কাজের মধ্যে ব্যয় করেছি আমার জীবনে কিছু নেক কাজ করেছিলাম আর জানি না যে আমি নেক কাজ করেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দার ছোট আমলকে আল্লাহ তাআলা এত বড় বানাইবেন বান্দা থেকে বলবে আল্লাহ এই যে দেখা যায় সাজের মধ্যে যে নেক সাজের মধ্যে যে দেখা যায় নেক আমল হাসরের ময়দানে আকাশের মধ্যে যেভাবে সাজ উঠতে থাকে ঠিক সেইভাবে ওই নেক আল্লাহ তাআলা সাজ বানাইয়া ওই হাসরের ময়দানে বাতাসের মতো চলতে থাকবে ওই হাঁসগুলাকে দেখে দেখে শ্বাসগুলাকে দেখে দেখে বান্দা বলবে ও মালিক ওই যে শ্বাস দেখা যায় ওই শ্বাসের মধ্যে আমি গুনাহগারের নাম দেখা যায় ওই শ্বাসের মধ্যে আমার পিতার নাম দেখা যায় ওই শ্বাসের মধ্যে মালিক আমি এই কি দেখতে আছি আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই যে দুনিয়াতে আমল করেছিলে ওই আমলটাকে আমি আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি আমি আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছিলাম আইয়ুদু আইফাহুলাহু ওয়া লাহু আজরুন কারীম আমি আল্লাহ বান্দা তোর শুধু আমলকে বহুগুণে বৃদ্ধি করিয়া তোকে আমি আল্লাহ সম্মানজনক পুরস্কার দেব আমি কোরআনে তো দুনিয়াতে আমি বলেছিলাম বান্দা তোর আমল দেখে আল্লাহ তার কাছে বলবে আয় আল্লাহ তুমি কি আমাকে নিয়ে তামাশা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে গোলাম না তোকে নিয়ে আমি তামাশা করি না বরং তুই যে আমল করেছিস সেই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ দুই নম্বরে কাজের কথা আল্লাহ তাআলা বলেছিলেন সেই কাজটা হলো উসিলা শব্দের অর্থ হলো মাধ্যম যে বান্দা শুধু আমল করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শুধু একটা আমল করবে ওই আমলটাকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে তার নাজাতের ফয়সালা করে দিবেন কে আল্লাহ কে করবেন আল্লাহ কি পারেন না ছোট আমলকে বড় বানাইয়া আল্লাহ মাফ করে দিলে কেউ কে আছে আল্লাহকে টাকাইবার মতো কেউ তো নাই সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার যেই কাজের কথা বলেছেন সেটা হলো মাত্র ছোট আমল হোক ওই আমলকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে আমরা সকলে ক্ষমা চাইব তো আমরা সকলে ক্ষমা চাইব তো
কে কি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? দুই হাত তুলে মালিকের দরবারে আল্লাহ তাআলাকে আমরা দেখায় দেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই নাম্বার যে কাজের কথা বলেছে, ওই কাজের সম্পর্কে ছোট একটি ঘটনা ওয়াকিয়া বলতে চাই। আল্লাহ ওই এক বান্দার ছোট আমলের মধ্যে খুশি হইয়া তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। ওই জান্নাতে কিভাবে দিয়েছে ওর কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝে যে স্থান রয়েছে ওই স্থানটির নাম হলো আরাফ। ওই আরাফ নামের ময়দানে আল্লাহ তাআলা দুইজন বান্দাকে অবস্থিত করবেন। কতজন? কথা বলেন নাকি কতজন? দুইজন বান্দা আল্লাহ তাআলা রাখবেন। এক নাম্বার হলো নেককার বান্দা, দুই নাম্বার হলো দুনিয়াদার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝে আরাফ নামের ময়দানে ওই নেককার বান্দাকে যখন আল্লাহ তাআলা রাখবেন, ওই বান্দা বলবে আল্লাহ, যে জাহান্নামের কথা তোমার কোরআনে বলা হয়েছিল, যে জাহান্নামের কথা যে উলামায়ে কেরামের কাছে শুনছিলাম, ওই জাহান্নাম বুঝি আল্লাহ এটা? আল্লাহ তাআলার কাছে ওই জাহান্নামের কথা বলবে। আরাফ নামের ময়দানে থেকে ওই স্থানকে জাহান্নামের সাথে তুলনা করবেন ওই নেককার বান্দা। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে এই জায়গায় দুনিয়াদারি বান্দাকে আল্লাহ তাআলা যখন রাখবেন, ওই বান্দা বলবে আল্লাহ, দুনিয়াতে যে জান্নাতের কথা তোমার কোরআনে শুনছিলাম, যে জান্নাতের কথা তোমার উলামায়ে কেরামের কাছ থেকে শুনছিলাম, সেটা বুঝি জান্নাত? সম্মানিত হাজিরিন, জান্নাত এবং জাহান্নামের মাঝে যে স্থান আছে, ওই স্থানের নাম হলো আরাফ। এক স্থানের মধ্যে দুইজন ব্যক্তি রাখার পরে দুই রকমের কথা। নেককার বান্দা বলল আল্লাহ, তোমার এটাই বুঝি তোমার জাহান্নাম? আর দুনিয়াদারি আল্লাহর বান্দা বলল এটাই বুঝি তোমার জান্নাত? দুনিয়াদারি ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফ নামের ময়দানে রাখলেন, ওই বান্দা ওই আরাফ নামের স্থানটাকে ঘুরে ঘুরে দেখতে আছে। দেখতে 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 একটি ফুলের বাগান সে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলে, আল্লাহ, আয় আল্লাহ, ওই যে একটা ফুলের বাগান দেখা যায়, ওই ফুলের বাগানটা দেখার জন্য তোমার কাছে অনুমতি চাই রে মালিক। আর কখনো তোমার কাছে কোনো কিছু চাইব না। আয় আল্লাহ, ওয়াদা করিতেছে রে মালিক, আর কখনো ওয়াদা ভঙ্গ করিব না। আয় আল্লাহ, ওই ফুলের বাগান দেখার জন্য আমি গুনাহগারকে অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও ফেরেশতা যাও, আমার বান্দা আমার ওই ফুলের বাগানটাকে দেখতে দেখার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি চাইছি, পারমিশন চাইছি, আমি আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি পাইয়া ফেরেশতা সে যখন বলে, হে আল্লাহর গোলাম, তোমার রব তোমার প্রভু তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে ওই বাগানটা দেখার জন্য, তুমি যাইতে পারো। ওই আল্লাহ তাআলা অর্ডার পাইয়া পারমিশন পাইয়া বান্দাকে দৌড়ে মারিয়া ওই জান্নাত ওই ফুলের বাগানের মধ্যে সে চলে গেছে। ফুলের বাগানে গিয়া সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া তার মনের মধ্যে এত আনন্দ জাগে, এত ভালোবাসা প্রীতি জাগে, এত সুন্দর ফুলের বাগান আর জীবনে কোনোদিন সে দেখে নাই। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বলতেছে, ওরে দরমালিক, দুনিয়াতে আল্লাহ তুমি যতদিন রেখেছিল ততদিন এত সুন্দর বাগান আমি কোনোদিন দেখি নাই।
সুন্দর ওই কথাগুলি বলে আর ওই ফুলের বাগানের দৃশ্য সে ঘুরে ঘুরে দেখে ঘুরতে 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 আবার যখন আরেকটি বাগানের দিকে তার দৃষ্টি পড়ল, প্রথম সেই বাগানের মধ্যে সে ঘুরতেছে ওই বাগানের চাইতে দ্বিতীয় বাগানটা আরো ডাবল সুন্দর, বহুগুণে সুন্দর বেশি। ওই সৌন্দর্য দেখিয়া বান্দা ওয়াদা ভঙ্গ করিয়া বলে, হায় আল্লাহ, এবারের মতো তুমি মাফ করিয়া দাও, হায় আল্লাহ, ওয়াদা আর ভঙ্গ করব না, আর তোমার কাছে কোনো কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করিয়া যখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, যাও ফেরেশতা যাও, আমার বান্দা 2 নাম্বার যে বাগানটা আমি আল্লাহ তাআলা রেখেছি ওই বাগানটা দেখার জন্য অনুমতি চাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া, পারমিশন পাইয়া ওই ফেরেশতা যখন আল্লাহর বান্দাকে বলতে আসে, হায় আল্লাহ, তোমার বান্দা তো 2 নাম্বার বাগানটা দেখতে চায়। আল্লাহ অনুমতি দেওয়ার পরে ওই ফেরেশতা গিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমাকে 2 নাম্বার বাগান দেখার জন্য তোমার রব তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া, পারমিশন পাইয়া বান্দা আবার দৌড়াতে শুরু করলো। দৌড়তে 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 ওই 2 নাম্বার বাগানে গিয়া হাজির। বাগানের সৌন্দর্য দেখে আর বলে, আল্লাহ, প্রথম যে বাগান দেখেছি ওই বাগানের চাইতে বহুগুণ দ্বিতীয় তোমার বাগানটা সুন্দর বেশি। ওই বাগানটাকে আর ঘুরতে 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 তার সময় অনেক চলে যায়। ঘুরতেছে ঘুরতেছে আল্লাহর ওই দুনিয়াদারি বান্দা আরেকটি উজ্জ্বল জায়গা দেখতে পায়। জায়গা দেখার পরে আল্লাহ তাআলার কাছে আবারও ওয়াদা সে ভঙ্গ করবে। আবার আমার কাছে বলে, আল্লাহ, যে প্রথম তোমার বাগান দেখছিলাম, প্রথম বাগানের চাইতে তোমার দ্বিতীয় বাগানের সৌন্দর্য বেশি। তোমার দ্বিতীয় বাগানের চাইতে এখন যে জায়গাটা দেখতে পেলাম নূরে আলোকিত, ওই জায়গাটা আল্লাহ যাওয়ার জন্য, দেখার জন্য অনুমতি আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন কাকুতি মিনতি করিয়া যখন চাইতে শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যাও ফেরেশতা যাও, আমার গোলাম, আমার বান্দা ওই জায়গাটা দেখার জন্য, নূরে চমকানো যে জায়গাটা আছে, নূরে যে আলোকিত যে জায়গাটা আছে, ওই জায়গাটা দেখার জন্য সে অনুমতি চাইছে। আমি আল্লাহ তাকে সেই জায়গা দর্শন করার জন্য অনুমতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতা আসিয়া ওই আল্লাহর বান্দাকে বলতে লাগলো, তোমার রব তোমাকে ওই দ্বিতীয় যে জায়গাটা তুমি দেখছো ওই জায়গাটা দেখার জন্য তোমার রব তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, তোমার রব তোমাকে অনুমতি দিয়ে দিয়েছে। এই কথা শুনিয়া আল্লাহর বান্দা আবার দৌড়ালো, আবার দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়তে দৌড়তে গিয়া দেখে এটা এমন একটি জায়গা, ওই জায়গাটা হলো জান্নাতের দরজা। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটা আল্লাহর বান্দা দেখে দেখে বলে, আল্লাহ, এক বান্দা, 2 বান্দা, আয় আল্লাহ, 3 বার ওয়াদা ভঙ্গ করতে চলেছি। আয় আল্লাহ, জান্নাতের তুমি দরজাটা সুন্দর হয়। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে না জানি কত সুন্দর দৃশ্য আছে। আয় আল্লাহ, আমি গুনাহগার, তো ওই জান্নাতের ভিতরে আমি প্রবেশ করতে পারিব না। আয় আল্লাহ, তোমার ওই জান্নাতের দরজাটাকে একটু ছিদ্র করিয়া, আয় আল্লাহ, আমি গুনাহগারকে যদি দেখার অনুমতি দিতা গো। আয় আল্লাহ, তোমার ওই জান্নাতের নাজমত দেখতা। আয় আল্লাহ, ওয়াদা ভঙ্গ করেছি, আর কখনো ওয়াদা করব না, আর কখনো ওয়াদা ভঙ্গ করব না, আর কখনো তোমার কাছে কোনো কিছু চাইব না। আয় আল্লাহ, তোমার জান্নাত
জান্নাতকে দর্শন করার জন্য, দেখার জন্য। আয় আল্লাহ একটু ছিদ্র করিয়া দাও, সেই পরিমাণ ছিদ্র করিয়া দিলে চলবে। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা আবার কাকুতি বিনতি করে চাওয়া শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে মেরেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, যাও ফেরেশতা যাও, আমার বান্দা আমার জান্নাতকে দেখার জন্য অনুমতি চাইছি। আমি আল্লাহ দুনিয়া সকলের বাদশার বাদশা, আমি আল্লাহ যদি আমার বান্দাকে ক্ষমা করে দেই, কে আছে আমি আল্লাহকে টাকাইবার? যাও ফেরেশতা যাও, আমার বান্দা আমার জান্নাতকে দেখার জন্য অনুমতি চাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাইয়া ফেরেশতা সে বলে, এই আল্লাহর বান্দা, তোমাকে জান্নাত দেখার জন্য তোমার রব তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দিল। আল্লাহর বান্দা জান্নাতের সুন্দর নারীদের নাচ যেমন দেখতেছে, সুন্দর নারীদের নাচ গান দেখতেছে। দুনিয়াতে গান গাওয়া হারাম, দুর্বলতা কিন্তু জান্নাতের মধ্যে জায়েজ। দুনিয়াতে মদ গাওয়া হারাম, জান্নাতের মধ্যে মদ গাওয়া জায়েজ। দুনিয়ার মহিলারা রেশমি কাপড় পোশাক পরা যেমন হারাম, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেশমি পোশাক পরা নারীদের জন্য হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ওই ফুলেরা এত সুন্দর পোশাক পরিয়া, ওই সুন্দর শাড়ি পরিয়া তারা নাচানাচি শুরু করে দিয়েছে। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর নারী, ওই নারীদের শরীরের মধ্যে 70 প্রকারের পল্লা হবে যে শাড়ি, ওই শাড়িটা পরিয়া যখন ওই জান্নাতের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, জান্নাতের মধ্যে গান গাওয়া শুরু করে দিয়েছে। ওই আল্লাহর বান্দা জান্নাতের ফল নাচের মধ্যে গিয়া নারীদের সৌন্দর্য দেখিয়া তাকে আর ঠিক রাখতে পারলো না, এবং সে একটা ধাক্কা মারছে, অর্থাৎ নিজেকে লাফ দিয়া ওই জান্নাতের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দা যেহেতু ওই জান্নাতে ঢুকে গেছে, তাকে বাইর করার জন্য তোমার টানা আশা করবা না। আমি আল্লাহ এত দয়ালু, মার কাছে একবার দুইবার তিনবার ওয়াদা ভঙ্গ করলে মা বলে, তুই আমার সন্তান হইতে পারিস না। বাবার কাছে যদি একবার দুইবার তিনবার ওয়াদা ভঙ্গ করে, ওই বাবা বলে, তুই আমার সন্তান না, তুই আমার তেজর পুত্র। ওই সন্তানকে তেজর পুত্র করিয়া দে বাবা। আমি আল্লাহর এত দয়া তোর দুনিয়ার মা বাবার চাইতে বহু গুণে কোটি গুণ আমি আল্লাহ তাআলার দয়া বেশি। আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত থেকে আমি আল্লাহ বের করে জাহান্নামে দেব না। আর আমি আল্লাহ কোনো সময় এই কাজ করি না যে কোনো বান্দাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে ঢুকাই। অর্থাৎ আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করিয়া ওই বান্দার উপর দয়া করি আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে যে কথাগুলি বললাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম, পুরো আয়াতের আলোচনা করার সময় তো নাই, সংক্ষিপ্ত থাকার কারণে এখানে আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।